কয় বছর বয়স তোমার? কত দিয়ে কিনলে? আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের সেই পরিচিত মাদ্রাসা, যে মাদ্রাসার ভিডিও আগে আপনাদেরকে দেখিয়েছি। এখানে আমরা দীর্ঘ 10 বছর পড়াশোনা করছি। এখানে আসার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা আপনাদেরকে বলবো একটু পরে। তো আমরা প্রথমে চলে যাচ্ছি এদের ঘাট পার হয়ে ছাগলের হাটে। এটা হচ্ছে চাকই হাটে যাচ্ছি আমরা। উদ্দেশ্য হচ্ছে একটি ছাগল ক্রয় করা। আমি এবং আমার ছোট ভাই দুজনে মিলে আমরা এতিমদের একটি ছাগল খাওয়ানোর নিয়ত করছিলাম। সেই ছাগলটা ক্রয় করার জন্য হাটে আসছি। আমরা ঘুরে ঘুরে দেখছি কেমন ছাগল, কি ছাগল নেওয়া যায়। আসলে আপনারা অনেকে মনে করতে পারেন যে আমি যেটা খাওয়াবো সেটা কেন পাবলিকলি দেখাচ্ছি বা ইয়ে করতেছি। আসলে এটার দ্বারা যদি একটি ব্যক্তিও উৎসাহিত হয়ে এ ধরনের উদ্যোগ নেয় বা এতিমদের খাওয়ানোর ইচ্ছা পোষণ করে, এটাই আমাদের সার্থকতা। আসলে লোক দেখানোর জন্য আমি এটা করতেছি না, এটা করতেছি অন্যদের উৎসাহিত করার জন্য। আমাদের এই মাদ্রাসা থেকে অনেক বড় ভাই যারা এখান থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশের বিভিন্ন বড় পর্যায়ে চাকরিরত অবস্থায় আছেন, তারা চাইলেই কিন্তু আপনারা আপনাদের স্মৃতি বিজড়িত এই মাদ্রাসার ছেলে মেয়েদেরকে আপনারা একবেলা ভালো খাবারের ব্যবস্থা করতে পারেন, বা এদেরকে যে কোনো একটা অনুদান বা এদের জন্য কিছু করার একটা ইচ্ছা পোষণ করতে পারেন। তাহলে কি হবে, আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতাবোধ টা দেখানো হবে। প্লাস এখানকার যে ছেলেমেয়েরা আছে তারা উপকৃত হবে। আর আপনি দান করতে পারবেন, বা দান করার যে ফজিলতটা সেটা আপনারা গ্রহণ করতে পারবেন। তো আমি বলবো আপনারা, আমাদের বড় ভাইয়েরা যারা আছেন বিভিন্ন জায়গায় আছেন, তারা উদ্যোগ নিয়ে এভাবে ছোট ছোট কাজ বা মাদ্রাসায় কিছু দান বা অনুদান এগুলো যদি করেন, সেক্ষেত্রে এটা কিন্তু খুবই ভালো হয়। আমরা এইটুকু আশা করব যে আপনারা এখানে দানের হাত বাড়াই দিবেন। দান বলতে এখানে এই মাদ্রাসায় কিন্তু কোনো চাঁদা তোলা বা এই ধরনের কিছু হয় না। আপনারা উৎসাহিত হয়ে যদি এদেরকে কিছু খাবার ব্যবস্থা বা এদের লেখাপড়ার সরঞ্জাম, এই এই জিনিসগুলো যদি আপনারা দিতে উৎসাহী হন, তাহলে এটাই আমার সার্থকতা। আমি ভিডিওটা বানাইছি এই মেসেজটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, যে আমরা দানের হাত বাড়াই দিই এবং এতিমদেরকে সকলে আমরা দানের হাতকে প্রসারিত করি। এবং আমরা আমাদের আশপাশে এই ধরনের মাদ্রাসা বা এতিমখানা যেগুলো আছে সেগুলাতে আমরা একটু খোঁজ খবর নিই বা তাদেরকে কিছু অর্থ দান করি। এটা যে কোনো জায়গায় করা যাইতে পারে। আমরা আসলে দানকে একটা ব্যবসা হিসেবে নিতে পারি। আসলে আল্লাহ বলছে যে 1 টাকা দান করলে সেটা 70 গুণ বা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে বান্দাকে এটা ফেরত দেওয়া হয়। তো আমরা এটা আল্লাহর সাথে সওদা করতে পারি। আমরা এখন দান করব, আল্লাহ কোন দিক থেকে যে আপনার সম্পদ বৃদ্ধি করে দেবে, আপনার সম্পদ বাড়িয়ে দেবে, এটা কিন্তু কেউ বুঝতে পারে না। আমরা ছোটোখাটো দান করলে এটার প্রতিদান কিন্তু আল্লাহ দিয়ে দেয়। আপনি এটা বিশ্বাস না হইলে দান করে দেখেন। দান যত করবেন আল্লাহ আপনার সম্পদ তত বাড়িয়ে দেবেন। দান যত করবেন সম্পদ বাড়িয়ে দেবেন। মানে আপনার সম্পদ যদি আপনি বাড়াইতে চান, তো আপনি প্রচুর পরিমাণে দান করুন, দেখবেন আপনার সম্পদ দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। তো আসুন আমরা দানের হাতকে প্রসারিত করি। আমার এই ভিডিওটি দেখে আপনারা কেউ যদি উৎসাহিত হন বা উৎসাহ পান, তাহলে অবশ্য লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন। দেখুন এই যে ছোট ছোট ছেলেমেয়েরা কত সুন্দর করে খাচ্ছে। এটা এই মাদ্রাসার সবথেকে ছোট ছেলে, যার বয়স 9 বছর। দেখেন কতটুকু বাচ্চা ছেলে। সে হয়তোবা তার আম্মা নাই বা আব্বা নাই, বা হয়তো কেউ নাই। এরকম এতিম এবং অসহায়, অনাথ, গরিব ঘরের ছেলেমেয়েরাই কিন্তু এই মাদ্রাসায় পড়াশোনা করে, যাদের খাবারের কষ্ট, পড়াশোনায়
খরচ ফ্যামিলি বহন করতে পারে না, সেরকম ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে। আমরাও একসময় এই মাদ্রাসায় এইভাবেই পড়াশোনা করে বর্তমান পজিশনে আসছি। আজ পর্যন্ত জীবনের সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।